সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা। তিনি বাংলাদেশের একাধিক বিষয় নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি সনাতনী নেতা, ইসকন নেতা, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। সেই সঙ্গে চট্টগ্রামে একজন আইনজীবী যিনি যাকে হত্যা করা হয়েছে, মারা গিয়েছেন, সেই হত্যারও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং একাধিক বিষয় উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটি বিবৃতি জারি করেছেন। এবং এই বিবৃতি যদি আপনি পর্যবেক্ষণ করেন, একটু বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে শেখ হাসিনার যে কনফিডেন্ট কথা বলার মধ্যে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, তাতে একজন মানুষ যখন তার কনফিডেন্ট থাকে যে তিনি আবার ফিরে আসছেন ক্ষমতায়, তখনই কিন্তু তিনি এই ধরনের যে শব্দ বলুন বা কিছুদিন আগে যে একটি ফোন আলাপ হয়েছে, ফোন আলাপের মধ্যে যে কথা বলার ধরন, তার যে কনফিডেন্ট, তার যে একটা কণ্ঠের মধ্যে দীপ্ত আত্মবিশ্বাসী ভাব, তাতে কিন্তু বোঝাই যায় যে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফেরার ব্যাপারে একবার সম্পূর্ণভাবে তিনি আত্মবিশ্বাসী। তো তার এই বিবৃতিতে কি আছে? প্রথমত, চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই দাবি তিনি করেছেন। এবং এই যে আইনজীবী হত্যায় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সে কথা তিনি উল্লেখ করেছেন। সেই সঙ্গে যে অসাংবিধানিকভাবে যেভাবে ক্ষমতা দখল করে আছেন, অর্থাৎ অবৈধভাবে অসাংবিধানিকভাবে যে ক্ষমতা দখল করে আছেন ডক্টর ইউনূস সরকার, সেই যে সরকারকে তিনি বলেছেন যে সন্ত্রাসীদের শাস্তি দিতে তারা ব্যর্থ হয়েছে, তারা মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশে আর কি যে মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন, দেশবাসীকে, বাংলাদেশের মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি ডাক দিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশের সরকার, তিনি বলেছেন এটা একটা দখলদারি সরকার। সর্বক্ষেত্রেই এই দখলদারি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সাধারণ মানুষের উপরে বিভিন্ন রকম প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতন হচ্ছে, তার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এবং সনাতনী যে ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতা অর্থাৎ চিন্ময় প্রভু, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে তিনি বলেছেন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তার মুক্তি তিনি দাবি করেছেন। এবং বাংলাদেশের যে সংখ্যালঘু তাদের তিনি নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সে দাবিও তিনি করেছেন। এবং সেই সঙ্গে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া, তারপরে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে, ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে শুধু সংখ্যালঘু যে খ্রিস্টান বা আপনার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাই তিনি উল্লেখ করেননি, যে মুসলিমদের মধ্যেও যারা একটা পন্থী আছেন, সেই যে পন্থী, বিশেষ করে যারা মাজারপন্থী, তাদের মাজার ভাঙা হচ্ছে, তাদের উপরেও কিন্তু এই অত্যাচার নেমে এসেছে। তাদেরও যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা যেন সুনিশ্চিত হয় এবং জানমালের নিরাপত্তা সুনিশ্চিত হয়, সেটাও কিন্তু তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন। তাহলে তার এই বিবৃতি কিন্তু সার্বিক বাংলাদেশের পরিস্থিতি। এবং আওয়ামী লীগের অগণিত অসংখ্য নেতা কর্মী, তারপরে ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে এবং হত্যা করার পরেও চলছে হামলা, মামলা, গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি।
এই সমস্ত কিছু সব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের শেখ হাসিনা তীব্র তিনি প্রতিবাদ জানিয়েছে এবং নিন্দা জানিয়েছেন। তাহলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তিনি তুলে ধরেছেন, সার্বিক জনগণের নিরাপত্তা দাবি করেছেন, সংখ্যালঘু সহ সার্বিক জনগণের। যে সনাতন ধর্মাবলম্বী একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় প্রভু, তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। আইনজীবী হত্যা হয়েছে, সেই হত্যার সঙ্গে যারা যুক্ত তাদের তিনি শাস্তি দাবি করেছেন এবং পুরো বাংলাদেশের একটা সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বিবৃতি দিয়েছেন। এই যে তার বিবৃতির মধ্যেই বোঝা যায় তার কী পরিমাণ কনফিডেন্ট, কী পরিমাণ বাংলাদেশ নিয়ে তার চিন্তা সুচিন্তা, বলুন বাংলাদেশ নিয়ে তার ব্যথা, বাংলাদেশ নিয়ে তার উপলব্ধি, বাংলাদেশ নিয়ে তার মানে চিন্তায় চেতনায় যে একটা ভাবনা রয়েছে। কারণ তিনি দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছেন। এই 5ই আগস্ট ক্ষমতা হারানোর আগেও তিনি একটানা 16 বছর ক্ষমতায় ছিলেন, একটানা। তার আগে তিনি আরও কয়েক বছর 5 বছর ক্ষমতাতে ছিলেন শেখ হাসিনা। তাহলে এই যে এত বছর তিনি বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, স্বাভাবিকভাবেই তার যে অভিজ্ঞতা, তার যে বাংলাদেশের সমস্ত কিছু সম্পর্কে তার ধারণা, সেটা কিন্তু বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতার নেই। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা বিএনপি হতে পারে বা অন্য কোনো দল হতে পারে, কারণ নেই। যে আওয়ামী লীগের অন্য কোনো নেতার নেই। তো শেখ হাসিনা এবং কিছুদিন আগে তিনি যে একটি ফোন আপ করেছেন মানে বিদেশে বসবাস করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে, তার যে কনফিডেন্ট, তার কথা বলার যে ধরন, সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ নিয়ে যে তিনি বিব্রত চিন্তিত, সেই কথাগুলো বলার যে ধরন, আমি দেখেছি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কথা বলার ধরনের মধ্য দিয়ে কিন্তু ফুটে ওঠে তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাস, তার যে চিন্তা চেতনা, তার যদি বক্তব্য, তার এই বিবৃতি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে সার্বিক তিনি বাংলাদেশের যেন ক্ষমতায় যে ফিরবেন সেটা কিন্তু তার চিন্তায় চেতনায় এবং তার ব্যক্তিত্বে, তার ভাবনায়, তার মানে পার্সোনালিটিতে, তার কণ্ঠের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু ফুটে উঠছে। এবং মনে হয় যেন যে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ফেরা বা বাংলাদেশের রাজনৈতিক যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপে তার যে আধিপত্য প্রতিষ্ঠা হতে বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। বাকি বাংলাদেশের জনগণ আপনারা জানেন, ভালো পরিস্থিতি আরও বোঝেন। আপনারা আপনাদের মতামত বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।